আসসালামু আলাইকুম। চলুন একটা বাস্তবতা শেয়ার করি আপনাদের সাথে। গতকাল একটা আমাদের গ্রামের বাইরে একটা ছোট্ট উপকার করছি। উপকারটা যদিও বড় না, আমি নাম বলবো না, কেননা উপকার করার পর আবার বলতে হয় না। তো করছি, করার পর সে আজকে বলতেছে, তুই কী এমন উপকার করছিস? আমি মনে মনে বললাম, আরে ভাই, কালকে যদি তোর এই উপকারটা না করতাম তাহলে তুই আমার পায়ে পর্যন্ত পড়তি। এরকম একটা সিচুয়েশনও ছিল। তো তারপর মনে মনেই ভাবলাম, কি একটা অবস্থা। মানে মানুষ বিপদ থেকে সরে গেলে ভুলে যায়, অনেক কিছুই ভুলে যায়, যে সে কোন পরিস্থিতিতে ছিল, কিভাবে ছিল। তো আমাদের উচিত যে যারা আমাদের বিপদে পাশে থাকে এবং আমাদেরকে সহযোগিতা করে, সাহায্য করে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, পরিবার পরিজন, যারাই, আমাদের উচিত তাদেরকে শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। কেননা দেখেন, আল্লাহ তাআলা হয়তো তার মাধ্যমেই আপনার ওই বিপদটা কাটিয়ে দিয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এই যে বিপদ থেকে উদ্ধার হলেই, মানে কি বলবো, ওরা আর পেছন ফিরে তাকাতে চায় না, খুব অন্যমনস্ক হয়ে যায় এবং ভাবে যে এটা কি আর করছে, এটা তো হওয়ারই ছিল, এটা তো হবেই, এরকম একটা ভাব নেই। তো সবাইকে এই বার্তাটাই দিলাম যে কেউ যদি আপনার বিপদে আপনার পাশে থাকে, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে তার দ্বারাই সেই বিপদ থেকে রক্ষা করেছে। তাকে সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কোনো কিপটামি করবেন না। হয়তো সে আপনাকে অর্থ দিয়ে উপকার করতে পারে নাই, কোনো কিছু একটা দিয়ে উপকার করছে, বা আপনাকে অন্য কোনোভাবে, যে কোনোভাবে উপকার করছে। ওই উপকারটা হয়তো আপনার অনেক কাজে লাগছে, কিন্তু পরবর্তীতে আপনি ভুলে যাইয়েন না। দেখেন আপনার কি হবে, আপনি যখন এরপরে আর বিপদে পড়বেন, সে কিন্তু আসতে চাইবে না। যদি ভালো মনের মানুষ হয়, যদিও আসবে কথাগুলো ভুলে যেয়ে, কিন্তু প্রথমে তার মনে কিন্তু বাধা দিবে যে সে আমার এইভাবে বললো উপকার করার পর। তো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।